খুব সহজে আপনার বাসাবাড়ির ছাদে, বারান্দায়, টবের মধ্যে কিংবা বস্তার মধ্যে প্রচুর পরিমাণে সিম ফলাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও আমরা সবসময় আপলোড করতে থাকি। এই এপিসোডে আপনি পুরো সিম গাছের জীবনচক্র দেখতে চলেছেন। এখানে আমি আপনাদের সামনে লাইভ দেখাবো সিম গাছের বীজ বোনা থেকে শুরু করে গাছে সিম ধরে খাওয়ার উপযোগ্য হওয়া পর্যন্ত পুরো 50 দিনের একটা ভিডিও। তো এই ভিডিওটাতে আপনি লাইভ দেখতে পাবেন কিভাবে ছাদ বাগানে বস্তার মধ্যে সিম বীজ বপন থেকে শুরু করে গাছে সিম ধরানো যায়। তো আসুন পুরো পদ্ধতিটি ডিটেলসে দেখে নেওয়া যাক। আপনি যদি সিম গাছ লাগাতে চান সেক্ষেত্রে প্রথমেই আপনার প্রয়োজন হবে সিমের বীজ। তো আমার হাতে আপনি কিছু বীজ দেখতে পাচ্ছেন। এই বীজগুলোকে সরাসরি মাটিতে বপন করে দিলে গাছ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এজন্য আমি এটাকে পেপার টয়েল মেথডে প্রথমে চারা তৈরি করে নেব এবং তারপর এগুলোকে বুনব। সেক্ষেত্রে প্রথমেই আপনার বীজগুলোকে পানির মধ্যে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। বীজগুলো যখন ভিজে যাবে তখন এগুলোকে একটা সুতি কাপড় অথবা কোনো রুমাল কিংবা কোনো একটা টিস্যু পেপারের মধ্যে বসিয়ে গজিয়ে নিতে হবে। তো এই কাজটা করার জন্য আপনার প্রয়োজন এরকম একটা সুতি কাপড় এবং এরকম একটা প্লাস্টিকের বক্সের। এখানে আমি প্লাস্টিকের বক্স হিসাবে হালিমের একটা বাটি ইউজ করছি। তো এরকম একটা বক্স হলেই হবে, এবং কাপড় হিসাবে আমি একটা সাধারণ সুতি কাপড় ইউজ করছি। তো এই কাপড়টার মাঝখানে আপনি বীজগুলো বসাবেন এবং তারপর এটাকে ভাঁজ করবেন। এটাকে ভাঁজ করে দেওয়ার পর এর মধ্যে সামান্য কিছু পানি অ্যাড করবেন। পানি খুব বেশি দিতে যাবেন না, তাহলে আবার ফাঙ্গাস ধরবে। এর পরবর্তীতে এই যে বীজ সহ কাপড়টা, এটাকে আপনি এই বক্সটার মধ্যে রাখবেন। রাখবার পর 2 থেকে 3 দিনের মধ্যে বীজ থেকে শেকড় বের হওয়া শুরু হবে। তো এই সময়টাতে আপনি এই বক্সটাকে, শীতের সময় যেহেতু সিম হয় সেহেতু শীতের সময় এই বক্সটাকে পুরোপুরি রোদের মধ্যে রাখবেন। তো এবারে যেটা দেখছেন এটা 2 দিন পরের ফুটেজ। মোটামুটি 48 ঘন্টার মধ্যে প্রায় সবগুলো সিমের বীজ গজিয়ে গেছে। দেখতে পাচ্ছেন সাদা শেকড় সহ বীজগুলো। এই অবস্থায় আপনি এই সিমের বীজগুলোকে মাটির মধ্যে বুনে দিতে পারেন, কিংবা আলাদা আলাদা ছোট ছোট কাপে কিংবা প্লাস্টিকের পলিব্যাগের মধ্যেও চারা তৈরি করে নিতে পারেন। চারা তৈরির জন্য এখানে আমি কিছু মাটি প্রস্তুত করছি। মাটি প্রস্তুত করতে মোটামুটি 60 ভাগ সাধারণ মাটি এবং 40 ভাগ কম্পোস্ট মিক্স করে মাটি তৈরি করলেই হয়ে যাবে। তো মাটি প্রস্তুতির পর এর মধ্যে আপনি গজানো বীজগুলোকে দিয়ে দেন। বীজগুলো দেবার সময় বীজের শেকড়ের অংশটা মাটির নিচে দেবেন এবং বীজত্বক বা উপরের অংশটা মাটির উপরে থাকবে। এভাবে বসিয়ে দেওয়ার পর প্রতিদিন এতে পানি দিয়ে যাবেন এবং 2টা করে পাতা হওয়ার পর এই বীজগুলোকে, মানে প্রথম 2টা পাতা হওয়ার আগ পর্যন্ত এই সেটআপটাকে আপনি ছায়ার মধ্যে রাখবেন এবং 2টা পাতা বের হওয়ার পরই এই চারাগুলোকে আপনি পুরো রোদের মধ্যে দিয়ে দেবেন। এতে আপনার গাছগুলো শক্তিশালী এবং সুস্থ সবল হবে। এরই মধ্যে আমাদের 10 দিন পার হয়ে গেছে এবং 10ম দিনে আপনি দেখছেন আমাদের সিমের চারাগুলো কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এই অবস্থাতে আপনি এই চারাগুলোকে যেখানে খুশি সেখানে বুনতে পারেন। তো আমি যেহেতু ছাদ বাগানে বস্তার মধ্যে রোপণ করে সিম উৎপাদন করব, সেহেতু আমি বস্তার মধ্যে বুনব। আপনি চাইলে মাটিতে, জমিতে, ক্ষেতে, টবের মধ্যে কিংবা বস্তায় অথবা ড্রামে যে কোনো জায়গায় এই চারাগুলো বুনতে পারেন। তো আসুন দেখে নেই কিভাবে বস্তায় আমরা সিম চাষ ছাদ বাগানেই করতে পারি। তো এই মাটি প্রস্তুতির জন্য এখানে মোটামুটি 70 ভাগ সাধারণ মাটি, এখানে মূলত বেলে মাটি ব্যবহার করা হয়েছে। 70 ভাগ সাধারণ বেলে মাটি এবং 30 ভাগ পরিমাণ বিভিন্ন আবর্জনা পচানো সার আমি ব্যবহার করেছি এবং এই বস্তাটা ভরে নিয়েছি। তো এই বস্তাটা মূলত একটা চালের বস্তা এবং এগুলো বাজারে 7 টাকা থেকে 10 টাকার মধ্যে আপনি কিনতে পারবেন। আপনি যদি ড্রাম ব্যবহার করতে চান সেক্ষেত্রে দাম অনেক বেশি পড়বে, কিন্তু বস্তাতে একই পরিমাণ মাটি হবে এবং দামটা অনেক কম। তো আমি এর মধ্যে চারাটাকে বুনে দিলাম এবং কিছু পানি দিয়ে দিচ্ছি। আর চারা বুনবার সময় অবশ্যই যে প্লাস্টিকের পাত্রটার মধ্যে আপনি চারা তৈরি করে নিয়েছিলেন সেটাকে ফেলে দেবেন। এবারে দেখছেন চারা বুনবার 7 দিন পরের অবস্থা। তার মানে আজকে গাছটার বয়স 17 দিন। এরকম বয়সে গাছে বিভিন্ন রকমের পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ লক্ষ্য করা যায়। বিশেষ করে গাছের পাতা অতিরিক্ত ভিজিয়ে পানি দিলে এই ধরনের সমস্যাগুলো বেশি হয়।
তো এগুলো অ্যাভয়েড করার জন্য আপনি বাজার থেকে যে কোনো একটা কীটনাশক এবং যে কোনো একটা ছত্রাকনাশক কিনে এনে আপনার সিম গাছে প্রতি সপ্তাহে অথবা সর্বনিম্ন প্রতি 15 দিনে একদিন করে অবশ্যই স্প্রে করবেন। অন্যদিকে অনেকেই রয়েছে যারা রাসায়নিক কীটনাশক এবং রাসায়নিক ছত্রাকনাশক ইউজ করতে চায় না, তাদের জন্য সহজ সমাধান হলো প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করা। আর আমি নিজেও প্রাকৃতিক কীটনাশক এবং প্রাকৃতিক ছত্রাকনাশকই ব্যবহার করি। তো আসুন এবারে জানি কিভাবে আমরা গাছগুলোকে পোকামাকড় থেকে বাঁচিয়ে রাখতে প্রাকৃতিক কীটনাশক ও প্রাকৃতিক ছত্রাকনাশক ব্যবহার করতে পারবো। এটা ব্যবহার করার জন্য আপনি 100 গ্রাম পরিমাণ নিম পাতা 2 কেজি পানির সাথে, মানে 2 লিটার পানির সাথে 15 মিনিটের জন্য সেদ্ধ করবেন এবং পরবর্তীতে ওই পানিটা ঠান্ডা হওয়ার পর ওইটা বোতলে ভরে গাছে স্প্রে করবেন। এটা দিলে গাছে পোকামাকড় হবে না। আপনি দেখছেন আমার গাছগুলো কিন্তু মোটামুটি সুস্থ সবল, কিন্তু আমি তাও এগুলোতে রেগুলার স্প্রে করে যাচ্ছি এবং প্রতি সপ্তাহে একবার করে এটা স্প্রে করছি। তো অনেকের পক্ষে আবার নিম পাতা অ্যারেঞ্জ করা সম্ভব নয়, তারা অন্য কিছু পদ্ধতি মেনে এটা করতে পারেন। তো এরকমই একটা প্রাকৃতিক কীটনাশক হলো খাওয়ার হলুদ, মানে আমরা যে হলুদটা মশলা হিসেবে খাই। তো এই কীটনাশকটা তৈরির জন্য আমি মূলত কিন্তু এই স্প্রের বোতলটার মধ্যে এই কীটনাশকটাই তৈরি করেছি। তো এই কীটনাশকটা তৈরির জন্য আপনার মোটামুটি 1/2 চা চামচ পরিমাণ খাওয়ার গুঁড়া হলুদ এবং এর সাথে 1/2 চা চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার, যেটা আমরা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি, এটা হুইল, সার্ফ এক্সেল কিংবা যে কোনো গুঁড়া সাবান হতে পারে, এ ধরনের যে কোনো একটা সাবান এবং এই একই পরিমাণে হলুদ, এই দুইটা মিক্স করে আপনি প্রতি 7 দিনে একবার করে গাছে স্প্রে করে যাবেন। শুধুমাত্র এটা করতে পারলে আপনার গাছে কোনো রকমের পোকামাকড় আক্রমণ করতে পারবে না। এবং আপনি দেখছেন আমাদের সিম গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমরা এটার নিচে জাংলা দিয়ে দিয়েছি এবং গাছটা বেয়ে বেয়ে পুরো ছাদ ব্যাপী ছড়িয়ে যাচ্ছে এবং গাছটাতে কিন্তু অলরেডি ফুলও আসা শুরু হয়ে গেছে। তো আপনার শুধুমাত্র সিম গাছ যদি আপনি ছাদ বাগানে বস্তার মধ্যে করতে চান, সেক্ষেত্রে আপনার এই মাত্র 2-3টে পরিচর্যা মেনে চলতে হবে। এক হচ্ছে প্রতি সপ্তাহে একবার করে সাবান গোলা পানি এবং হলুদের মিশ্রণ স্প্রে করবেন। এটা হচ্ছে গাছকে পোকামাকড়ের থেকে সুস্থ রাখার জন্য। দ্বিতীয়ত, অনেক সময় দেখা যায় গাছের গোড়ায় কিছু কিছু সময় পচন হতে পারে বা গাছের গোড়ায় ছত্রাকের আক্রমণ হয়, যার ফলে গোড়াটা নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের ঝুঁকি যদি আপনার কাছে মনে হয়, সেক্ষেত্রে ওই যে বস্তাটা রয়েছে ওই বস্তাটাতে আপনি কিছু পরিমাণে হচ্ছে গিয়ে ছাই দিয়ে দেবেন। মানে আমরা নর্মাল যে ছাইটা, এটা কাঠের ছাই বা পাতার ছাই, যে কোনো রকমের ছাই হোক, যে কোনো একটা ছাই আপনি কিছু পরিমাণে গাছের গোড়ায় দিয়ে দেবেন। এতে করে আপনার গাছটা পচন থেকে বেঁচে যাবে। আর হচ্ছে ওই স্প্রেটা রেগুলার করবেন। এর পরবর্তীতে আসে গাছে কিছু খাবার দাবারের। তো আমরা জানি যে সব রকমের গাছের কিন্তু খাবারের প্রয়োজন হয়, আর খাবার হিসাবে আমরা বিভিন্ন সার প্রয়োগ করি বা বিভিন্ন জৈব সার প্রয়োগ করি। তো আমি এই ভিডিওটার মাধ্যমে বলতে চাচ্ছি যে আপনারা পুরোপুরি অর্গানিক উপায়ে কিভাবে ছাদ বাগানে সিম করতে পারেন এবং এটা একটা বস্তার মধ্যে করতে পারেন। সেক্ষেত্রে আমি এক্ষেত্রেও অর্গানিক উপায়টাই বলবো। আপনি রাসায়নিক সার দিতে চাইলে 2-3 দানা করে ইউরিয়া এবং 2-3 দানা পরিমাণে টিএসপি এবং 1 চামচের 8 ভাগের 1 ভাগ পরিমাণে এমওপি বা মিউরেট অফ পটাশ, যেটা এই 3টা সার গাছের গোড়া থেকে যতটুকু দূরে সম্ভব দিতে পারেন। আমি কিন্তু পরিমাণে খুবই কম বলেছি, পরিমাণটা আপনি মনে রাখবেন। সবগুলো মিলিয়ে 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ সার আপনি আপনার গাছে প্রতি 15 থেকে 20 দিনের ব্যবধানে একবার করে প্রয়োগ করতে পারেন। আর যদি এগুলোর কোনোটা প্রয়োগ করতে না চান, সেক্ষেত্রে আপনি অর্গানিক উপায়ে বাড়িতেই লিকুইড ফার্টিলাইজার তৈরি করে গাছে প্রয়োগ করতে পারেন। লিকুইড ফার্টিলাইজার তৈরির জন্য 2টা পদ্ধতি রয়েছে। 1 নাম্বারটা হচ্ছে সরিষার খৈল পচিয়ে, সেক্ষেত্রে 1 কেজি পরিমাণ সরিষার খৈল 5 থেকে 10 লিটার পরিমাণ পানির মধ্যে মেশাবেন এবং এটাকে 7 থেকে 10 দিন সময় দেবেন মিনিমাম পচতে। এটা পচার পর যে পানিটা থাকবে এটাকে গুলিয়ে আপনি আপনার গাছের গোড়ায় প্রতি সপ্তাহে একবার করে দিয়ে দেন। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা একটা জৈব সার। তো এটা দিলে আপনার গাছটা সবসময় সতেজ থাকবে এবং সে তার খাবার কন্টিনিউয়াসলি পেতে থাকবে। দ্বিতীয়ত, আপনি লিকুইড ফার্টিলাইজার আরও সস্তায় তৈরি করতে পারেন গোবর ব্যবহার করে। সেক্ষেত্রে গোবর বা যে কোনো রকমের একটা কম্পোস্ট সার নেবেন এবং 2 কেজি পরিমাণ গোবর বা কম্পোস্ট সারকে আপনি 10 লিটার পানির সাথে ওই একই 7 থেকে 10 দিন সময় নিয়ে পচিয়ে ওই পানিটা আপনার গাছে প্রতি 7 থেকে 10 দিনের ব্যবধানে একবার করে দিয়ে যাবেন। তো এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা দিলেও গাছটা সুস্থ সবল হবে এবং সবসময় সে সতেজ থাকবে এবং ফুলে ফুলে ভরা থাকবে। তো এই পদ্ধতি মেনে আপনি কিন্তু খুব সহজে আপনার বাসাবাড়ির ছাদে, বারান্দায়
টবের মধ্যে কিংবা বস্তার মধ্যে প্রচুর পরিমাণে সিম ফলাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও আমরা সবসময় আপলোড করতে থাকি। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।